জানি ভাই জানি, এই ভিডিওটার জন্যই তো আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, তাই না? কমেন্ট বক্সে তো একদম ঝড় তুলে ফেলেছিলেন। আপনাদের সেই প্রত্যাশা আজ পূর্ণ হতে চলেছে। আপনার পকেটে বা ব্যাংকে কি 1 লক্ষ টাকা অলস পড়ে আছে, আর আপনি ভাবছেন এই টাকাটা আসলে কোথায় কাজে লাগাবেন? তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। বর্তমান বাজারে দাঁড়িয়ে যদি আপনি ভাবেন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের নামমাত্র ইন্টারেস্ট দিয়ে আপনি রাজা হয়ে যাবেন, তাহলে ভাই আপনি বোকার স্বর্গে না, বোকার মহা সমুদ্রে সাঁতার কাটছেন। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার টাকার ভ্যালু এমনভাবে খেয়ে ফেলছে, যেমন চিপসের প্যাকেটে চিপসের চেয়ে বাতাসের পরিমাণ বেশি। আজকের ভিডিওতে আমি দেখাবো 1 লক্ষ টাকাকে কিভাবে দ্বিগুণ করবেন কোনো জুয়া বা লটারি না খেলে। ভিডিওটি স্কিপ করলে লসটা কিন্তু আপনারই, আমার না। আসুন একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের লাবলু মিয়ার কাছে 1 লক্ষ টাকা ছিল। লাবলু ভাবলো টাকাটা ব্যাংকে রাখি, নিরাপদ থাকবে। সে টাকা রাখলো, আর 1 বছর পর গিয়ে দেখলো ব্যাংকের ইন্টারেস্ট আর বাজারের আলুর দামের পাল্লায় তার টাকার ক্ষমতা কমে গেছে। আগে যে টাকায় সে একটা ভালো বাইক কিনতে পারত, এখন সেই টাকায় বাইকের চাকা আর হ্যান্ডেল ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। লাবলু মিয়ার এই কান্নাকাটি কি আপনার জীবনেও ঘটছে না? টাকা অলস বসিয়ে রাখা আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা। টাকা হচ্ছে সেই শ্রমিক যাকে আপনি বসিয়ে রাখলে সে খাবে কিন্তু কাজ করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই 1 লক্ষ টাকা আসলে কোথায় ঢালবেন? শেয়ার বাজার, ক্রিপ্টো, নাকি অন্য কিছু? দাঁড়ান, এত লাফালাফি করবেন না। বুদ্ধিমানের কাজ হলো আবেগে না ভেসে লজিক দিয়ে চিন্তা করা। আজ আমি আপনাদের 4টি সলিড এবং পরীক্ষিত রাস্তা দেখাবো। প্রথমেই যে অপশনটা নিয়ে কথা বলবো সেটা হলো কৃষি প্রজেক্ট বা এগ্রো ইনভেস্টমেন্ট। অবাক হচ্ছেন? 1 লক্ষ টাকা এগ্রো? ভাবছেন জমি কিনতেই তো কোটি টাকা লাগে। আরে ভাই, দিন বদলেছে। এখন ছাদ কৃষি, ভার্টিক্যাল ফার্মিং বা বায়োফ্লক মাছ চাষের যুগ। আপনার যদি বাড়ির ছাদে বা গ্রামের সামান্য পতিত জায়গা থাকে, তবে 1 লক্ষ টাকায় আপনি অনেক কিছুই শুরু করতে পারেন। যেমন ধরুন মাশরুম চাষ। এর জন্য বিশাল জমির দরকার নেই, ঘরের একটা ঠান্ডা কোণাই যথেষ্ট। অথবা আধুনিক পদ্ধতিতে বায়োফ্লক মাছ চাষ। 1 লক্ষ টাকার মধ্যে আপনি ছোট সেটআপ দিয়ে ট্যাংলা, শিং বা কই মাছের চাষ শুরু করতে পারেন। এছাড়াও ক্যাপসিকাম, ড্রাগন ফল বা স্ট্রবেরির মতো উচ্চ মূল্যের ফলের চাষ করা যায়। বর্তমানে অর্গ্যানিক বা বিষমুক্ত খাবারের চাহিদা আকাশচুম্বী। মানুষ এখন স্বাস্থ্যের ব্যাপারে অনেক সচেতন। তারা ফরমালিন মুক্ত খাবার খোঁজার জন্য দ্বিগুণ দাম দিতেও রাজি। আপনার উৎপাদিত ফ্রেশ সবজি বা মাছ যদি আপনি সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে মাঝখানের দালালদের দৌরাত্ম্য ছাড়াই আপনি ভালো প্রফিট করতে পারবেন। চিন্তা করুন, আপনি সকালে ফ্রেশ সবজি হারভেস্ট করলেন আর বিকেলে সেটা কাস্টমারের টেবিলে। এটা কিছুটা পরিশ্রমের কাজ মানছি, কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনা খুবই কম যদি আপনি টেকনিকটা বোঝেন এবং নিজের হাতে কাজ